মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে কিছু বলার আগে আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের নির্বাচক প্যানেলকে। কেননা তারা এই নির্বাচনের কাজটা ত্বরান্বিত করেছেন যে মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দল পর্যন্ত এসেছেন। আ কেননা ডিপিএল এর আগে অনেকেই পারফর্ম করেছেন, কিন্তু ডিপিএল থেকে জাতীয় দলে আসার যে প্রক্রিয়া সেটি কিন্তু ত্বরান্বিত হয়নি। আ এর আগে অনেকেই পারফর্ম করেছেন এবং বলা হয় যে ডিপিএল এর মান সেই লেভেলের না, ইন্টারন্যাশনাল লেভেলের না। তো যার কারণে সেখানের পারফর্ম বিচার করা হয় না। তো আমাদের ঘরোয়া ক্রিকেট কিন্তু অনেক বেশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না। আমরা জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি টুর্নামেন্টই হয়। যার মধ্যে বিপিএল, ডিপিএল, বিসিএল, এনসিএল এই কয়েকটা মাত্র। তো একটা প্লেয়ার যখন জাতীয় দলে আসবেন, কি ক্রাইটেরিয়া আসবেন কিংবা কোথায় পারফর্ম করে আসবেন? তো আমাদের কিন্তু আর অন্য কোনো ওয়ে নাই যে আমাদের একটা ক্রিকেটার সে নিজেকে অন্য কোথাও প্রমাণ করবে। সুতরাং এগুলো যদি আ মানদণ্ড না হয় তাহলে মানদণ্ড কি আমরা জানি না। তো এবারে এই কাজটি করা হয়েছে, অর্থাৎ পারফরম্যান্সের ভিত্তিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে ডাকা হয়েছে এবং প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার পর তিনি অসাধারণ পারফর্ম করেছেন। ডিপিএলে তার অলরাউন্ডার পারফরম্যান্স সবাই দেখেছে। প্রায় ৭৭ গড়ে তিনি রান করেছেন ডিপিএলে, যার ফর্মটা তিনি জাতীয় দলে ক্যারি করেছেন এবং প্রথম ওডিআইতে প্রায় ৮০ ঊর্ধ্বে একটা ইনিংস খেলেছেন এবং ২টি উইকেটও পেয়েছেন। অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে এরকম পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। আর আমি আশা করব যে মোসাদ্দেক হোসেন সৈকত তার এই পারফরম্যান্সটা বজায় রাখবেন এবং পরবর্তী ম্যাচগুলোতেও তার এই ফর্মটা বজায় রাখবেন এবং তার ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।